কিছুদিন আগে আমি একটা কমিউনিটি ট্যাবে পোস্ট করেছিলাম, যেটা দেখে তোমরা অনেকেই লাইক করেছিলে, এরকম দেখেওছো। তো প্রশান্ত পলের স্টুডিওতে এসে গেছি আমি, তো সেই প্রতিমাটাই দেখাতে আর অন্যান্য প্রতিমাও দেখাতে। তো যেই প্রতিমাটা আমি পোস্টটা ঢেলেছিলাম সেটা কিন্তু মানে এই বছরে 2023 সালে সরস্বতী পুজোর মানে 2 নম্বর প্রতিমা, মানে যেটা বড় হচ্ছে 2023 প্রশান্ত পলের স্টুডিওতে। তো আরও অনেক প্রতিমা কিন্তু রং হয়ে গেছে, একদম ফিনিশিংয়ের পর্যায়ে চলে এসছে। তো সেটাও সমস্তটা দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই ভিডিওতে। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো, একদম ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগছে, মানে এসে যেন মানে অন্য লেভেলে মানে ভালো লেগে, মানে একদম মনটা একদম ভালো হয়ে গেল, মানে অন্য একটা ওয়েদার থেকে এলাম আর একটা অন্য ওয়েদারে ঢুকে গেলাম। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, ভিডিওটা ভালো লাগলে জানো তোমরা কী করতে হবে। তো চলো, একদম অনেক কাজ হয়ে গেছে একদম, মানে সেটা তোমাদের দেখাবো। আর বেশি বক করবো না, তো চলো ভিডিওটা তাড়াতাড়ি করে স্টার্ট করা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছ, এইটাই কিন্তু সেই প্রতিমাটা যেটা আমি কমিউনিটি অ্যাপে পোস্ট করেছিলাম, তোমরা দেখেছিলে, অনেকেই তোমরা পছন্দ করেছো প্রতিমাটাকে। যখন আমি মানে এটা ছেড়েছিলাম তখন কিন্তু মানে আগে যখন এসেছিলাম তখন কিন্তু মাথাটাও কিন্তু বসানো হয়নি, আর এত কিন্তু কাজও করা হয়নি। যারা আগের ভিডিওটা দেখে তারা জানবে। তো এখন দেখো কতটা সুন্দর লাগছে। আর এটা কিন্তু তোমরা যতই ক্যামেরায় দেখো, সামনে এসে দেখলে একদম ভালো লাগবে না, কিন্তু মানে সামনে এসে তোমাদের দেখতে হবে যদি তোমরা মানে আসল ফিলটা নিতে চাও। মানে দারুণ, মানে ভাষায় প্রকাশ করা যাবে, মানে এতটা সুন্দর লাগছে। দেখো তোমায় দেখালাম, আর দেখো ঠিক তার পাশেই দেখো দেখতে পাচ্ছ যে প্রতিমাটা রেডি হচ্ছে। দেখতে পাচ্ছ কাকা কিন্তু এরকম রংটা করছে, কতটা সুন্দর দেখো। মানে প্রতিটা কিন্তু কালার দেখো, মানে পুরো একদম মানানসইভাবে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এতটা সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ কাকা এখানে দেখতে পাচ্ছ পদ্মর কত সুন্দর ডিটেলিংয়ের কাজ করা হয়েছে। দেখতে পাচ্ছ অতটা মানে তোমাদের দেখানো সম্ভব, কেন কাজ করছে তো দাদা। দেখো দেখতে পাচ্ছ চালচিত্রটা কত সুন্দরভাবে রং করছে, মানে গোল্ডেন আছে আবার সাদা। মানে প্রথমে হচ্ছে চকলেটি কালার মানে ব্রাউন করা হয়েছে, তারপর হচ্ছে কিন্তু সাদা দিয়ে, তারপর হচ্ছে গোল্ডেন কালারের রং করা হয়েছে পুরো যে নকশাগুলো। এই গেটটা মনে পড়ছে, দেখতে পাচ্ছ এই গেটটাই কিন্তু মানে সেই বড় যে দুর্গা ঠাকুরটা এইখানটা রাখা ছিল, মানে এই জায়গাটা, সেইখান থেকে কিন্তু বেরিয়েছিল। আমি সেটাই ভিডিওটা তোমাদের করে দেখেছিলাম, তোমরা না দেখে থাকলে অবশ্যই আই বাটনে দেবো, সেটা দেখে নিও। কিন্তু যেই কথাটা হচ্ছে এখন যে কথাটা বলছি, এখানেই দেখো মানে ঢুকতেই, যার জন্য এই গেটটা বন্ধ রাখা হয়েছে, এখান দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ কতটা বড় একটা ঠাকুর। কিন্তু মানে যেই ঠাকুরটা রেডি হচ্ছিলো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, আর এখন কিন্তু দেখতে পাচ্ছ চুলও রং হয়ে গেছে, এমনকি পুরোটা কিন্তু সাদা, যে প্রথম ধাপে যে রংটা সেটাও কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর দেখতে পাচ্ছ চালাটা কিন্তু খুব অন্য রকমের, দেখতে পাচ্ছ এখানে দুটো চালার মধ্যেই কিন্তু মানে আলাদা করে না দিই, চালার মধ্যেই কিন্তু দুটো দেখতে পাচ্ছ সখী টাইপের মানে এরকম স্ট্রাকচার কিন্তু করা হয়েছে। আর দুদিকে দেখতে পাচ্ছ দুটো কিন্তু হাঁস, যার জন্য দারুণ লাগছে জিনিসটা। মানে আর পুরোটাই দেখতে পাচ্ছ যে মাটির যে কাপড় বলে মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে কিন্তু মনে হচ্ছে যে কাপড়েরই, মানে যে কাপড় যে হয় সেটাই কিন্তু পরে আছে মা, দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু রং হবে আরেকবার, আমি তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো, কারণ এটা আরেকটু রং বাকি আছে। কারণ দেখতে পাচ্ছ এখন সবে মাত্র সাদা রংটা, চুলটাই কিন্তু রং করা হয়েছে। দেখতে পাচ্ছ এখনও চোখ খুদান আছে, সমস্ত কিছু এখনও কিন্তু এখনও গয়না টয়না অনেক রকমের রং হবে। তারপর তো আমি তোমাদের আবার একবার দেখাবই। বন্ধুরা এই ঠাকুরটাকেও তোমার আমি মানে যখন প্রথম মানে স্ট্রাকচারটা স্টার্ট হয়েছিল বাঁধা, তখন কিন্তু আমি দেখেছিলাম এটা কিন্তু কুদঘাটে যাবে দাদার কথা অনুযায়ী, মানে দাদা বলেছিল আগের ভিডিওতে। দেখতেই পাচ্ছ এটা কিন্তু কতটা সুন্দর ময়ূরের মানে পাঁচখানা, দেখতে পাচ্ছ পায়ের যে পাঁচখানা যে ময়ূর আছে, দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু ময়ূর পেখমগুলো মিলেছে। দেখতে পাচ্ছ এই দিকের কাজগুলো দেখো, দেখে মনে হচ্ছে কত পুরো রিয়েলিস্টিক। দেখো পুরো একদম দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু একটা হার্ট শেপে কিন্তু করা হয়েছে, অসাধারণ। মানে একটাও জায়গা ফাঁকা নেই যে তোমরা দেখাতে পারবে কাজ নেই, মানে মাটির কাজে মানে কিন্তু ভরপুর চালাটা কিন্তু, মানে যেটা যার জন্য কিন্তু প্রশান্ত পল বিখ্যাত। মাকে কিন্তু মানে দাদা যেটা বলেছিল আগের বারে, সেই অনুযায়ী তোমাদের আমি বলছি, ইলোরা স্টাইলে করা হচ্ছে। মা মানে এরকম বেঁকে টাইপের দাঁড়িয়ে আছে, আর দেখতে পাচ্ছ দুখানা কিন্তু এখানে হাঁস মানে পেখম, মানে যেটাকে বলে পাখনা, দুটো মেলে আছে। আর এই দিকে দেখতে পাচ্ছ কালিদাস, এটা কিন্তু একটা কালিদাস কিন্তু বই দিচ্ছে, এটাও কিন্তু আমাকে দাদা বলে দিয়েছিল। দেখতেই পাচ্ছ কতটা বড় বিনাটাই কিন্তু মানে ঠাকুরের সাইজে বলতে গেলে। এই সে হচ্ছে মৎস্যকন্যা, যেটা নিয়ে কিন্তু মানে 2023-এ কিন্তু খুব একটা মানে আছে রব উঠেছিল যে প্রশান্ত পালের মৎস্যকন্যা, মানে সরস্বতী ঠাকুর মৎস্যকন্যা রূপে তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছ কাকু কিন্তু মানে রং করছে সাদা রংটা। আর এখানে দেখতে পাচ্ছ চালাটা আর গয়নাটা মায়ের সেটা কিন্তু পার্পেল কালারের হচ্ছে। আর দেখতে পাচ্ছ চালার কিন্তু ওইদিকে দেখতে পাচ্ছ একটু সাদা সাদা বর্ডার মতো দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এইগুলো কিন্তু আমি আগের বাড়িও দেখেছিলাম, এটা কিন্তু ময়ূর অ্যাকচুয়ালি। তুমি দেখতে পাচ্ছ পুরো পেখমটা দেখো কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এটা আরেকটু তৈরি হোক, আমি অবশ্য তোমাদের দেখাবো আগেরবারে, মানে আবার যখন আসবো।
এটা হাফ এখন রং হয়ে আছে দেখতে পাচ্ছ। বন্ধুরা 2023 সালে প্রশান্ত পালের এটি কিন্তু আরেকটি চমক আসতে চলেছে, যেটি তোমাদের আমি পরের নেক্সট ভিডিওতে দেখাবো। এটিকে কিন্তু মীরাবাই স্টাইলে করা হয়েছে, মানে প্রতিমাটা কিন্তু মীরাবাই স্টাইলে করা হয়েছে। দেখতে পাচ্ছ যেন বসে গান করছে, এরকম স্টাইলে কিন্তু করা হয়েছে। তোমাদের আমি দেখিয়েছিলাম যেটা হচ্ছে বাউল স্টাইলে দাদা তৈরি করেছে। মানে দেখতে পাচ্ছ এটা দোতারা কিন্তু মানে একতারা, কিন্তু মা বাজাচ্ছেন এখানে, কিন্তু মায়ের হাতে বীণা, হ্যাঁ বীণা আছে কিন্তু সাইডে দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু এতটা মানে রং হয়নি বলতে গেলে, পুরোটা কমপ্লিট ছিল বাট রং হয়নি, আর চালাটা বাকি ছিল। কিন্তু এখন দেখতে পাচ্ছি চালাটাও কিন্তু হয়ে গেছে। আর আমার যতদূর মনে হচ্ছে এরকম হয়তো সেম টু সেম হয়তো হতে পারে, বা অন্যরকম হয়তো কালারিং দিয়ে হতে পারে, সেটা পরের বড় আমরা এসে দেখতে পাবো। কিন্তু দেখতে পাচ্ছি শাড়িটা মানে মায়ের যে গেরুয়া পশোটা সেটা কিন্তু এই রঙেরই হবে, মানে গেরুয়া রঙেরই কিন্তু হতে চলেছে। আর মায়ের দেখতে পুরোটা কিন্তু চক্ষুদান কিন্তু অসাধারণ লাগছে, মানে মাকে তৈরি করার পর মানে চোখটা কিন্তু দান করা হয়ে গেছে। এইবারে 2023 সালে চমকের মধ্যে কিন্তু এই একটি চমকও পড়ে দেখতে পাচ্ছ, যেটা কিন্তু অনেক ভাইরাল হয়েছে দেখতে পাচ্ছ, মানে 8খানা হাতের সরস্বতী দেখতে পাচ্ছ। এটাও কিন্তু আমি আগের বারে দেখেছিলাম, কিন্তু এতটা কমপ্লিট তোমাদের দেখাইনি। দেখতে পাচ্ছ মায়ের কিন্তু একটা বেদির মধ্যে কিন্তু দুটো সখী দেখতে পাচ্ছ, দুটো সখী রাখা আছে। আর মায়ের কিন্তু দেখতে পাচ্ছ 8খানা হাত দেখতে পাচ্ছ। এটা কিন্তু চণ্ডী সরস্বতী, মানে দাদা আগের বারে বলেছিল আমাকে, তো চণ্ডী সরস্বতী দেখতে পাচ্ছ। এটা কিন্তু কাজ আরও হবে, তো আমি তোমাদের দেখাবো, আরও আপডেট দেবো যখন এটা তৈরি হয়ে যাবে পুরোটা। যখন আরেকবার আসবো তখন আমি তোমাদের অবশ্যই এটা দেখাবো। তো ভিডিওটাকে এন্ড করতেই হবে, কারণ এটাই নিয়ম। তো যাই হোক, আর ইচ্ছা না থাকলেও বাড়ি যেতেই হবে। তো যাই হোক, বাদ দাও। তো আরও আরেকবার আসবো আমি লাস্ট প্রিপারেশান নিয়ে, 2023 সালে সরস্বতী পুজোর লাস্ট প্রিপারেশান নিয়ে প্রশান্ত পালের স্টুডিওর। তো আর আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি, প্রশান্ত পালের স্টুডিওর এই বছরে 2023 সালে সরস্বতী পুজোর জন্য একটা সারপ্রাইজ কিন্তু তোমাদের জন্য আছে। তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে। আর এই টোটাল যে ভিডিওটা ছোট্ট একটা ব্লগ, তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। তো দেখতে পাচ্ছ পেছনে আমি কিন্তু মাকে নিয়ে শেষ করছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করতে পারো। আর ঠাকুর দেখা চ্যানেলে নতুন হয়ে থাকলে, আমার মুখটা ফার্স্ট দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, কারণ সারা বছর এরকম কন্টেন্ট আসতেই থাকবে তোমাদের জন্য। তো চলো দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ আর সাথে থাকো।